হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋত্বিকা আবার নিয়ে চলে এসেছি 8টি খুবই সহজ নেল আর্টের ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে যে নেল আর্টগুলো তোমরা দেখবে সেই নেল আর্টগুলো নবরাত্রিতে তোমরা ট্রাই করে দেখবে। আশা করি তোমরা নিশ্চয়ই পারবে, কারণ এইগুলো খুবই ইজি। তোমরা চেষ্টা করে দেখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে নেল আর্টগুলো শুরু করে দিই। প্রথমেই একটি ব্রাশের সাহায্যে ব্লু কালারের নেল পেন্ট আমি অ্যাপ্লাই করছি রাউন্ড শেপে। অর্ধেক রাউন্ড করতে হবে আর নখের একদম মাঝখান বরাবর হবে। তো আমি এখানে শিমার নেল পেন্ট ব্যবহার করছি। আপনারা যে কোনো নেল পেন্ট ব্যবহার করতে পারেন, তবে একটু ডার্ক কালার নেওয়ার চেষ্টা করবেন। তো এটা অ্যাপ্লাই করার পরে আমি ভালো করে এটাকে ড্রাই হতে রেখে দিয়েছিলাম। ড্রাই হয়ে যাওয়ার পরে আমি খুবই লাইট একটা ব্লু কালার এখানে তার উপরে ব্যবহার করছি। নখের যে বাকি অংশটা ফাঁকা ছিল রাউন্ড শেপে, সেটাও আমি সেখানে অ্যাপ্লাই করে নিলাম লাইট ব্লু কালার। তারপর আমি ওই ব্রাশের সাহায্যে হোয়াইট কালারের আঁকা বাঁকা একটু লাইন ড্র করে নিয়েছিলাম। লাইন ড্র করার সময় সবসময় মাথায় রাখতে হবে, ডিজাইন করার সময় ব্রাশের মধ্যে নেল পেন্ট সবসময় ব্যবহার করবেন আর ব্রাশটাকে নেল রিমুভার দিয়ে বারবার পরিষ্কার করে নেবেন। না হলে ব্রাশের মধ্যে নেল পেন্ট শুকনো হয়ে গেলে সেই ব্রাশ দিয়ে আর কোনো ডিজাইন করা যাবে না। তাই বারবার ব্রাশটাকে পরিষ্কার করে নিতে হবে নেল রিমুভার দিয়ে। তো এখানে আমার নেল আর্ট অলমোস্ট ডান। এই নেল আর্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে আমি প্রথমেই অ্যাপ্লাই করে নিচ্ছি পিচ কালারের একটি নেল পলিশ। ফার্স্ট কোট অ্যাপ্লাইয়ের পরে খুব ভালো করে ড্রাই করে নেওয়ার পরে সেকেন্ড কোট আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে আমি সেটাকেও খুব ভালো করে ড্রাই করে নিয়েছিলাম। তারপর আমি একটি ব্রাশের সাহায্যে অরেঞ্জ কালারের নেল পলিশ নিয়ে আমি ডিজাইন বানানো স্টার্ট করে দিই। নখের ঠিক লম্বে বরাবর আমি অরেঞ্জ কালারের নেল পলিশটা একদম অর্ধেকভাবে অ্যাপ্লাই করতে শুরু করি। অরেঞ্জ কালারটি ব্যবহার করা হয়ে যাওয়ার পরে এটাকে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে। ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ওই ব্রাশটাকে নেল রিমুভার দিয়ে রিমুভ করে নিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার হয়ে যাওয়ার পরে ব্রাশে আমি ব্ল্যাক কালারের এবার নেল পলিশ নিয়ে ডিজাইন বানানো শুরু করি। ছোট ছোট ডটের মাধ্যমে আমি এই ডিজাইনটা করি। ব্রাশটাকে একটু প্রেস করলে রাউন্ড রাউন্ডভাবে ডটগুলো হবে না, একটু এবড়ো খেবড়ো হবে। তো আমি ওইভাবেই ডিজাইনটা করেছিলাম। তো এই নেল আর্টটি কীরকম লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে। এখানে আমি প্রথমে বেস কোট অ্যাপ্লাই করে নিচ্ছি পিচ কালারের। ফার্স্ট কোট অ্যাপ্লাইয়ের পরে সেটাকে ড্রাই হয়ে যাওয়ার পরে আবার আমি সেকেন্ড কোট অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এখানে আপনাদের কাছে যদি পিচ কালার না থাকে, লাইট অরেঞ্জ কালার আপনারা ব্যবহার করতে পারেন, এতেও লুকটা খুব ভালো আসবে। এরপর আমি পিঙ্ক কালারের নেল পলিশ ব্যবহার করছি ডিজাইন ক্রিয়েটের জন্য। একদম নখের ধার ঘেঁষে করতে হবে লম্বেভাবে। পিঙ্ক কালার নেল পলিশ অ্যাপ্লাই করার পরে আমি হোয়াইট কালারের নেল পেন্ট দিয়ে ডিজাইন বানানো শুরু করেছি টুথপিক দিয়ে। আমার কাছে কাঠের টুথপিক ছিল না, তো আমার কাছে প্লাস্টিকেরই ছিল, সেটা দিয়েই এখন কাজ শুরু করলাম। এখানে 3টে ফ্লাওয়ার বানানো হবে, তাই প্রথমে আমি মাঝখানে একটি ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। স্টারের মতন হবে কিছুটা ফ্লাওয়ারটা। মাঝখানের যে ফ্লাওয়ারটা বানানো হয়েছে সেটা একদম পুরোটা পাপড়ি নিয়ে বানানো হবে। তারপরে সেকেন্ড যে দুটো ফুল হবে সেগুলো অর্ধেক করা হবে। তো ডিজাইন কমপ্লিটের পরে আমি এখানে আবার ফুলের ঠিক বীজখান বরাবর ইয়েলো নেল পেন্ট দিয়ে আমি ডট দিয়ে দিলাম। তো এই নেল পেন্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই ডিজাইনটা পুরো নখের মধ্যে হবে না, অর্ধেক নখের মধ্যে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার। এর জন্য আমি প্রথমে ব্ল্যাক কালারের আমি ফ্লাওয়ার আঁকছি। 3টে ছোট ছোট পাপড়ি আঁকার পরে আমি এখানে হোয়াইট কালারের
ছোট ছোট পাপড়ি এঁকে নেব ঠিক এর বীজখানে, যাতে ফ্লাওয়ারটার লুকটা আরও খুব সুন্দরভাবে আসে। তবে হ্যাঁ, ব্ল্যাক কালারের ওই নেল পেন্টটাকে খুব ভালো করে ড্রাই করে নেওয়ার পরেই হোয়াইট কালারের নেল পেন্টটি ব্যবহার করবেন। এই নেল ডিজাইনটা আমার সবথেকে পছন্দের একটি নেল ডিজাইন, ইভেল আই হবে এই ডিজাইনটা। তো প্রথমেই আমি পিচ কালারের একটি নেল পেন্ট ব্যবহার করে নিয়েছি। ফার্স্ট কোট অ্যাপ্লাই করে নিয়েছিলাম, সেকেন্ড কোট আর অ্যাপ্লাই করিনি। তো ওটাকে খুব ভালো করে ড্রাই করে নেওয়ার পরেই মুখের ঠিক সামনের দিকে একটু রাউন্ড শেপে হোয়াইট কালারের নেল পেন্ট আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে ওটাকে খুব ভালো করে ড্রাই করে নেওয়া হয়েছে। তারপরে ওই হোয়াইট কালারের নেল পেন্টের উপরে ডার্ক ব্লু কালারের একটি ডট বড় করে দেওয়া হয়েছে। তারপরে হোয়াইট কালারের আবার একটি নেল পেন্ট দেওয়া হয়েছে। তারপরে তার উপরে নেভি ব্লু কালারের একটি ডট দেওয়া হয়েছে ছোট্ট করে। ওরই সাইডে সাইডে নেভি ব্লু কালারের ডট দেওয়া হয়েছে। এই নেল পেন্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমি এখানে প্রথমে পিচ কালারের নেল পেন্ট অ্যাপ্লাই করে নিয়েছি। এটা ফার্স্ট কোটের পরে আবার সেকেন্ড কোট অ্যাপ্লাই করেছিলাম। খুব ড্রাই হয়ে যাওয়ার পরে নখের এক সাইড দিয়ে আমি হোয়াইট কালারের নেল পেন্টটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। হোয়াইট কালারের নেল পেন্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে সেটাকে খুব ভালো করে ড্রাই করার পরেই আমি ব্ল্যাক কালারের নেল পেন্ট তার আরও এক সাইড দিয়ে ড্র করে নিয়েছিলাম। এটাও খুব ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি টপার অ্যাপ্লাই করেছিলাম, যেটা ভিডিওতে নেই। তো এই নেল পেন্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে আমি প্রথমে বেস কোট অ্যাপ্লাই করে নিয়েছি ইয়েলো কালারের নেল পেন্ট দিয়ে। নেল পেন্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি সেটাকে খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছিলাম। আমাদের যে চুলের কাঁটা হয় সেই কাঁটা দিয়ে আমি ব্ল্যাক কালারের নেল পেন্ট অ্যাপ্লাই করেছিলাম ডট ডট করে। ডট ডটগুলো আকারে একটু বড় করা হবে। বড় আকারের ডট ডটগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি টুথপিকের সাহায্যে ছোট ছোট ডট ডট দেওয়া স্টার্ট করে দিই। যে কোনো টুলস ব্যবহার করার সময় সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে নেল রিমুভার দিয়ে। নেল রিমুভার দিয়ে না ভালো করে পরিষ্কার করলে নখের উপরে ডিজাইন খুব ভালোভাবে হবে না। তো কখনো ছোট ডট কখনো বড় ডট দেওয়ার পরে আমি এখানে হোয়াইট কালারের আবার ডট দেওয়া শুরু করে দিয়েছিলাম ওই কাঁটারই সাহায্যে। ছোট ছোট আবার ওই হোয়াইট কালারের ডট দেওয়াটাও স্টার্ট করে দিয়েছিলাম। কিছু হোয়াইট কালারের ডট ওই ব্ল্যাক কালারের ডটের উপরেও দেওয়া হবে যাতে লুকটা খুব ভালোভাবে আসে। তারপর আমি অরেঞ্জ কালারের ডট এখানে অ্যাপ্লাই করেছি। তো এইখানে আমার নেল আর্ট প্রায় কমপ্লিট। তো আপনাদের এই নেল আর্টটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। এবার আমি প্রথমে বেস কোট অ্যাপ্লাই করে নিচ্ছি সিলভার কালারের। এই সিলভার কালারটা একদম কাঁচের মতো লুক দেয়। আপনারা চাইলে গ্লিটারও ব্যবহার করতে পারেন, গ্লিটার বড় রকম বা ছোট রকম যেটা আপনাদের ইচ্ছে। এরপর আমি কাঁটার সাহায্যে বড় বড় ডট অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি নেভি ব্লু কালারের নেল পেন্ট দিয়ে। কিছুটা জায়গা ছেড়ে ছেড়ে ডটটা দেওয়ার পরে আমি টুথপিকের সাহায্যে ছোট ছোট ডট দেওয়া শুরু করে দিয়েছি। এখানে আপনারা টুথপিক না থাকলেও ছোট্ট রকম সেফটি পিনের সাহায্যেও এই ডটগুলো ক্রিয়েট করতে পারেন। তো আমার নেল পেন্ট অলমোস্ট রেডি। আপনাদের কেমন লেগেছে এই নেল পেন্টটি অবশ্যই কমেন্ট করে বলবেন। ফলো ফর মোর, বাই।